বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর সেটা শুরু হয়ে যায় বছরের একেবারে প্রথম দিন থেকে। নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আগের দিনে মা ঠাকুমার মুখে শোনা যে বছরের প্রথম দিনটা যেভাবেই শুরু করবে সেভাবে নাকি সারাটা বছর কাটে। সেই জন্য আর কিছু না করে ঈশ্বরের নাম নিয়ে ঠাকুর পূজা করে বছরের প্রথম দিনটি শুরু করে নিলাম। জয়রামপুরের মেলা থেকে আমি ঠাকুরের এই কাপড়গুলো কিনে এনেছিলাম ঠাকুরের পরাবো বলে। আজ পয়লা বৈশাখে আমার সন্তান নতুন জামা কাপড় পরবে, আর সেখানে আমার ঠাকুর পরবে না, এটা কোনো দিন হয়? সকালবেলায় বাজার থেকে আমার কর্তামশাই ঠাকুরের জন্য ফুল মিষ্টি কিনে এনে দিয়েছে, আর আমারও ছাদে গাছে যে কটা ফুল ছিল তার মধ্যে কিছুটা তুলে নিয়েছি। সঙ্গে ছিল বেলপাতা, দূর্বা আর তুলসী পাতা। এবারে ঠাকুরগুলোকে একটু পরিষ্কার করে নিই, সেইভাবে সময় নেই কারণ আজকে প্রচুর কাজ, সবাই জানো, আর একা মানুষ মানে অনেক কাজ। এই যে ঠাকুরের কাপড়টা পাল্টে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে না, সাদা আর লালের মধ্যে। তারপরে সিংহাসনটা পরিষ্কার করে সেখানে আমি ঠাকুর যেমন ছিল সেইভাবেই বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ফুল সাজিয়ে নিয়েছি। যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি, বিশ্বাস করো। আর আমার তো ছেলে, শ্বশুরমশাই সবাইকে নিয়ে আমার ব্যস্ততার সংসার। আর আমাদের নিয়ম অনুযায়ী পয়লা বৈশাখের দিন তুলসী গাছে ঝাড়া দেওয়া হয়, আর এই ঝাড়াটা আমি আগের দিন সন্ধ্যাবেলায় বেঁধেছি। কেমন হয়েছে জানিও কিন্তু। তারপরে আমার বাবু এসেছে আমাকে প্রণাম করে শুভ নববর্ষ জানাতে, আমার মার সঙ্গে একটু মায়ের আদর খেতে। ঠাকুর পূজা তো হয়ে গেছে, সংসারের এই টুকিটাকি বাদবাকি কাজকর্মগুলো সেরে চলে যাব আমি রান্না বসাতে। আর আগের দিন থেকে আমি সবজিগুলো বেছে কেটে রেখে দিয়েছি। কেন বলো তো? ওই যে সকালে পেরে উঠবো না, আর ওদের জন্য পাস্তা করে দিয়েছিলাম টিফিনে। এখানে দেখো আমার ভাত প্রায় হয়ে এসেছে, আর সমস্ত কাটা সবজি মশলা সব কিছু গুছিয়ে নিয়েছি। আর আমার কর্তামশাই তো মাংসটা খাবে না, সেই জন্য ওর জন্য হবে মাছ। এই যে মাংসের আলুটা কড়াই দেখলাম অনেকটা তেল পড়ে গেছে, ভাবলাম এগুলো ভেজে তুলে নিই, তারপর ভাজাভাজিগুলো করব। প্রত্যেকেই চায় একটু ভালো মন্দ খেতে, একটু ভালোভাবে থাকতে, কিন্তু ঈশ্বরের হাতে যে সব কিছু বাঁধা। সবাই পারে না ভালো খেতে, ভালো থাকতে, যার যেটুকু ক্ষমতা। আমি শুধু ঈশ্বরের কাছে এইটুকুই কামনা করি যে প্রভু, তুমি সবার জন্য অল্প হলেও একটু সুব্যবস্থা করে দাও। এই দেখো ওর জন্য এই মাছগুলো নিয়েছি, আর আমাদের জন্যই মাংসটা কষানো হচ্ছে, আর সবশেষ নিম ফুল বেগুন ভাজা। এটা ছাড়া যে পয়লা বৈশাখ অসম্পূর্ণ। তারপরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে দেখো সেজেগুজে বেরিয়ে পড়ছি মেলার উদ্দেশ্যে। আর আমাদের কাছাকাছি হয় গোষ্ঠ মেলা। গোষ্ঠ মেলাটা ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে বছরের প্রথম দিনটা শুরু করা হয়, আর সেই উদ্দেশ্যে গোষ্ঠ মেলা হয়। আর এই হচ্ছে আমার বাবুর পয়লা বৈশাখের ড্রেস। তোমরা জানিও এটাও কেমন হয়েছে। আমি আজকে নতুনটা পরিনি। এই যে মেলায় চলে এসেছি, এতটাই ভিড় এখনও। সং থাকলে তো আরও গা গলানো যায় না, সং বেরিয়ে গেছে, তারপর আমরা মেলাতে ঢুকেছি। আর মেলায় ঢোকা তেমন কিছু খাওয়া দাওয়া না, একটু ফুচকা, কারণ দুপুরের খাবার হজম হয়নি। আর বাবুর তো ছোটোখাটো একটা খেলা না হলে মন খারাপ হবে। বাবুর থেকে ওর বাবার বেশি মন খারাপ হয়। সবশেষ আইসক্রিম খেয়ে বাড়ি ফিরে আসা, আর দুপুরের খাবার রাতে খাওয়া।